আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা কিন্তু একেবারে অন্য রকমের রেসিপি। আজকের রেসিপিটা দেখার পর থেকে দোকান থেকে কিনে আনা মিষ্টির রস আর কিন্তু কেউ ফেলে দেবে না। কিভাবে মিষ্টির রস দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানালাম, সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কথা না বলে চলে যাব মূল রেসিপিতে। আজকের এই পিঠা রেসিপিটা আমি বানাবো চিনি ছাড়াই। মানে এখানে আমি মিষ্টির রস নিয়েছি 1 কাপ। দোকান থেকে কিনে আনা যে রসগোল্লার মিষ্টির রস হয়, সেই মিষ্টির রসটাই আমি এখানে নিয়েছি। পরিমাণগুলো সঠিক নিলে তাহলে কিন্তু তোমাদেরও ঠিক একই ধরনের পিঠেটা রেডি হয়ে যাবে। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, সঙ্গে নিলাম 1/2 কাপ পরিমাণ আটা, আর এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সুজি। পরিমাণগুলো ঠিক রেখে বানালে কিন্তু পারফেক্ট পিঠাগুলো সুন্দর হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টিতে 1 চিমটি পরিমাণ লবণ দিলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু পিঠের মধ্যে দারুণ আসে। সমস্ত উপকরণগুলোকে এই রসের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। রসের পরিমাণটা যদি 1 কাপ হয় তাহলে কিন্তু এই মাপগুলো দিলেই সঠিকভাবে রেডি হয়ে যাবে। আর যদি মনে হয় কোনো পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু সামান্য আটা অ্যাড করতে পারো। খুব সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখানোটা একটু সময় নিয়ে করতে হবে, কিন্তু মাখানোটা যতটা ভালো হবে পিঠেগুলো ফুলবে কিন্তু ততটাই ভালো। চাপা দিয়ে এটা রেখে দেব 10 মিনিটের মতো। সুজির রেসিপি বানাতে গেলে অবশ্যই কিন্তু রেস্টে রাখতে লাগবে। 10 মিনিট পর ফিরে আসলাম, আর এটা কিন্তু আগের থেকে আরও অনেক টাইট হয়ে গেছে। চামচ দিয়ে আবারও ওপর থেকে নিচে পর্যন্ত খুব সুন্দরভাবে মিশিয়ে নেব 1 মিনিটের মতো। আগেই বলেছি মেশানোটা যত ভালো হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম বেকিং পাউডার। এখানে কিন্তু খাবার সোডা ব্যবহার করা যাবে না। বেকিং পাউডারটা দিলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব সুন্দর মিনিট খানেকের মতো মিশিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হতে শুরু করে দিয়েছে। এবারে এই তেলের ওপরে বড়ার শেপ দিয়ে সবগুলো পিঠে আস্তে আস্তে ছেড়ে দেব। যার যেমন ভালো লাগে সে কিন্তু তেমন শেপ দিতে পারো। এটা কিন্তু সেই তালের ফুরুলি যেভাবে বানানো হয় সেই রকম শেপ দিয়ে আমি আজকের পিঠাটা বানিয়ে ফেললাম। এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। দেবার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠেগুলো অনেকটাই ফুলে যাচ্ছে, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আমি অর্ধেকটার মতো প্রথমে তেলে দিয়ে দিলাম, আর উপর পিঠটা উল্টো দিকটা একটু লাল হয়ে গেলেই এগুলো কিন্তু এবারে হাতার সাহায্যে উল্টে দিতে হবে। আর অনবরত কিন্তু এগুলো উল্টে দিতে হবে, তাহলে কিন্তু চারি সাইডটাই লাল লাল হয়ে যাবে। আর একটু লাল লাল করে ভাজলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই ক্রিস্পি হয়। মনে হবে না এটা আটা বা সুজি দিয়ে বানানো, এতটাই মজাদার হয় আর এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। চিনি ছাড়াই ফেলে দেওয়া মিষ্টির রস দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটি অন করতে ভুলো না, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চারি সাইডটা উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগবে না। এই রকম লাল লাল করে ভাজা হয়ে গেলেই এগুলো কিন্তু তেল থেকে এবার তুলে নিতে হবে। যেগুলো একটু একটু সাদা আছে আমি আবারও কিন্তু উল্টে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, হাই ফ্লেমে ভাজলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। এবার এগুলো তেল থেকে ঝরিয়ে
তুলে নেব। খুবই সুন্দর আর খুবই টেস্টি একটা রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে যদি ময়দা নাও থাকে তাহলে কিন্তু শুধু আটা দিয়েও এটা বানিয়ে ফেলা যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের পর থেকে আমার রিকোয়েস্ট, তোমরা কিন্তু আর মিষ্টির রস ফেলে দেবে না। ফেলে না দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর বাচ্চাদের টিফিনে এটা দিলে বাচ্চারা কিন্তু অনেকটাই খুশি হয়ে যাবে। আর এটা কিন্তু চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর আমি আজকের এই পিঠেটা অবশ্যই চা দিয়েই খাবো। চা দিয়ে এই ধরনের পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই 10 থেকে 12 মিনিট সময় থাকলে চা বানাতে বানাতেই ঝটপট কিন্তু এই রেসিপিটা রেডি করে ফেলতে পারবে। খুবই কম উপকরণে আর খুবই কম সময়ে একটা সুন্দর রেসিপি তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। বাকিগুলো তেল ঝরিয়ে এবার তুলে নেব। খাবার যদি দেখতে ভালো হয় তাহলে কিন্তু সেই খাবারের প্রতি লোভটা বা আকর্ষণটা অনেকটাই বেড়ে যায়। এরকম লাল লাল ক্রিস্পি সুজির পিঠে কার না খেতে ভালো লাগে। এই বৃষ্টির দিনে যদি গরম চায়ের সঙ্গে এরকম একটা পিঠে থাকে তাহলে কিন্তু সবাই আনন্দে খেয়ে ফেলবে। ভিতরটা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে তা তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিলাম। ঠিক ভিতরটা এতটাই দারুণ হয়েছে, কেকের যেমন জালিদার হয় ঠিক কেকের মতোই কিন্তু এটাও হয়েছে। আর এটাকে তোমরা কিন্তু ভাজা কেকও বলতে পারো। চা তৈরি করার আগে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে। আর এটাকে কিন্তু সপ্তাহখানেক পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে, কোনো রকম স্বাদের হেরফের হবে না। আর আটা দেওয়ার জন্য এটা কিন্তু অনেকটাই নরম বা সফট থাকবে। আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আজকের রেসিপিটা কেমন লেগেছে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ।